आज खदान ठेकेदार मजदूर सभा का 5वां सम्मेलन कामरेड विवेक चौधरी नगर एवं कामरेड किशोर घटक मंच CMSI ऑफिस कोयला श्रमिक भवन में आयोजित हुआ। सम्मेलन का उद्घाटन CMSI के महासचिव कामरेड वंश गोपाल चौधरी ने किया। पूरे ECL के 100 से अधिक प्रतिनिधियों ने सम्मेलन में भाग लिया। कामरेड कुलमुद्दीन अंसारी ने संपादकीय प्रतिवेदन पेश किया है। विभिन्न एरिया से कल 12 प्रतिनिधियों ने खासरा प्रतिवेदन के ऊपर आलोचना किया। सम्मेलन से 2 प्रस्ताव पास किए गए। कामरेड गौरंगो चैटर्जी, कामरेड GK श्रीवास्तव ने सम्मेलन को संबोधित किया। कुल 45 लोगों को लेकर नई कमेटी का गठन किया गया। सम्मेलन के सर्वसम्मति से कामरेड सुजीत भट्टाचार्य, सभापति कामरेड बिरजू यादव एवं कामरेड कुलमुद्दीन अंसारी, संयुक्त सचिव कामरेड तापेश्वर पासवान कोषाध्यक्ष चुने गए। সরকারিকরণ এবং এই ঠিকা মজদুরদের বঞ্চিত করা, ঠিকাদারি প্রথাতে কোল ইন্ডিয়াকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা বিজেপি সরকার এই যে চেষ্টা করছে এবং লজ্জাজনকভাবে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় সেই বিলে তারা অলিখিত সমর্থন দিয়েছে। তারা ভোটাভুটির সময় তারা রাজ্যসভা থেকে চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। সেই জন্যে আমরা অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশন আগামী 16ই ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, ECLও হবে, সেটা একদিনের ধর্মঘট হবে এই বেসরকারিকরণ এবং ঠিকা মজদুরদের স্বার্থে। আর কয়লা খনিতে যাদের জমি যাচ্ছে, জমি হারাদের চাকরির বদলে এই যে বেপরোয়া ঠিকাদাররা ঠিকা শ্রমিক ইউনিয়নের সম্মেলন হয়েছে আমাদের ভারতের কলিয়ারি মজদুর সভা অফিসে। এবং এই সম্মেলন মূলত যারা চরম শোষিত কয়লা খনিতে ঠিকা শ্রমিক, JBCCI এর চুক্তি থাকা সত্ত্বেও, কোল ইন্ডিয়ার নির্দেশ থাকা সত্ত্বেও ঠিকাদাররা তাদের পে স্লিপ দেয় না এবং কোল ইন্ডিয়া এই ঠিকা মজদুরদের টাকা পয়সা যা তাদের প্রাপ্য হয় ওই জয়েন্ট বাইপার্টাইট যে কমিটি তার আলোচনাতে সেটা থেকে তারা বঞ্চিত। এবং এখানে এখন বিভিন্ন কয়লা খনিতে, বিশেষ করে বাঁশড়া কয়লা খনিতে আমাদের আন্দোলন চলছে। সেখানে হচ্ছে এর আগে আপনারা দেখলেন বাঁশড়াতে কয়েক মাসের তাদের বকেয়া বাকি রয়েছে এবং বিভিন্ন অংশে এরকম ঠিকা শ্রমিকদের বঞ্চিত হতে হচ্ছে। এদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি আদায়ের জন্য কি আপনারা কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন? আমরা বহুবার বলেছি এটা বেআইনি এবং এটা নির্দেশ বিরোধী। যে নির্দেশ সরকারের আছে তার বিরোধিতা হচ্ছে এটাতে, কিন্তু কোল ইন্ডিয়া সেটা শোনে না। এবং বিবেক চৌধুরী যখন সাধারণ সম্পাদক ছিলেন এই CMSI মামলা হয়েছিল, কিন্তু সেই মামলার পরে দেখা গেল যে মালিকরা, ঠিকাদাররা যেহেতু ওদের পে স্লিপ দেয় না, এই পে স্লিপটা পাওয়া যায়নি বলে ওই মামলার ক্ষেত্রে খুব বড় অগ্রগতি কিছু হয়নি। চেষ্টা আমরা অনেক দিন করছি এবং এই আন্দোলন আমাদের আরও জোরদার হবে এবং জেনারেল ম্যানেজারের অফিসগুলোতে বিক্ষোভ হবে এবং যখন তখন এই যে ছাঁটাই করে দিচ্ছে আর জোর করে আমাদের এই যেসব সিকিউরিটি লোকেদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে কয়লা খনি থেকে, এর বিরুদ্ধেও সোচ্চার প্রতিবাদ হবে। ব্যুরো রিপোর্ট, TBTB নিউজ।